বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে একটি সংস্থার পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায় 50 মিটার ভেঙে সেখানে পাকা ভবন তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল, যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে, তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যেন বিকল্প সড়ক করে দেওয়া হবে বলে আশ্বস্ত করে সড়কটি ভেঙে ফেলা হয়। কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই সংস্থা কর্তৃপক্ষ ওই বিষয়ে কোনো হেলদোল দেখায়নি। তাই সোমবার দুপুরে সড়ক অবরোধ করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি, আবাসিক ভবন নির্মাণ করার জন্য তাদের কোনো বাধা নেই, কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয়। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যা নিরসন করার, যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মণ্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপবাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন, ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে, ওনার যদি কোনো আপত্তি না থাকে আমরা রাস্তাটা করে দেব। তখন উনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছিলেন, ওনার যে আপত্তি নেই এমন একটা লিখিত নিয়ে আসে। আমরা তার সাথে বসে আলোচনা করে ওনার থেকে একটা নো অবজেকশনও নিয়েছি, ওটাও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয়নি। কিন্তু দেখা গেছে ওই রাস্তাটা কেটে তারা অলরেডি কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকাবাসী বারে বারে আমাদের কাছে গিয়ে বিরক্ত করছে, আমরা হাঁটা চলাফেরার অসুবিধা হচ্ছে, কিন্তু কেন আমাদের রাস্তা হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারছি না, আমরা ব্যর্থ। এখন আজকে কি হয়েছে, রাস্তা অবরোধ কি করেছে না করেছে আমি যদিও জানি না, আমি মাত্র একটা পার্টির প্রোগ্রামে আছি। যদি তা করে থাকে অ্যাকচুয়ালি এটা আমাদের এলপিআই সংস্থা, তারা আমাদেরকে কাজটা করে দেবে বলেছে, এখন বাকিটা তারাই করবে। আর যদি না হয় বারে বারে এইভাবে অবরোধ হলে আমাদের এলাকার লোক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল বিএসএফ তাদের যানবাহন অনেক অসুবিধা বা সাফার করছে। সেটা আসলে কোনোদিন আমরা আশা করছিলাম না। তারা আমাদের এতদিন, আজকে 2-3 মাস পর্যন্ত আমাদেরকে কাজটা করে দিবে বলে এখনো করছে না। সেই হিসাবে হয়তো আজকে অবরোধ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।